কই গো করিম, এখনো ঘুমাও নাকি? বাইরে যে সকাল হয়ে গেছে। উফ, এত তাড়াতাড়ি সকাল হলো কবে? রাতভর বৃষ্টির শব্দে কিছুই বুঝলাম না। বুঝবে কি করে? সারা রাত এমন ঘুম দিলে। এই নাও, তোমার জন্য ভাত আর শুকনা মাছ ভেজে এনেছি। আজকে নদীতে যেতে মন চাইছে না গো। আকাশটা কেমন ভয়ানক লাগছে। ভয় পেলে চলবে? মাছ না ধরলে সংসার চলবে কি দিয়ে? ঠিকই বলেছ। আচ্ছা, খেয়ে বের হচ্ছি। বাইরে তখন ঝড়ো হাওয়া। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে। করিম হাতে পুরনো জাল আর মাথায় বাঁশের টুপি পরে নদীর দিকে হাঁটতে লাগলো। আজকে যদি 2টা বড় ইলিশ পাই তাহলে বাজারে ভালো দাম মিলবে। হঠাৎ পিছন থেকে ডাক শোনা গেল। এই করিম, এত সকালে কোথায় রে? আরে চাচা, নদীতে যাচ্ছি মাছ ধরতে। সাবধানে যাস বাবা, আজকে নদীর স্রোত ভালো না। চিন্তা করবেন না চাচা। নদীর পাড়ে গিয়ে করিম অবাক হয়ে গেল। পানির স্রোত ভয়ানক হলেও মাছ লাফাচ্ছে প্রচুর। এ তো ভালো সুযোগ। সে দ্রুত জাল ফেলল। কিছুক্ষণ পর টেনে তুলতেই বিশাল এক ইলিশ ধরা পড়ল। আল্লাহ, এত বড় মাছ! ঠিক তখনই দূরে কালো মেঘ জমে উঠল। হঠাৎ বজ্রপাত শুরু হলো। আগে বাজারে যাই, ঝড় বাড়ার আগে মাছ বেচতে হবে। এই করিম, আজ তো দারুণ মাছ এনেছিস। হ্যাঁ ভাই, নদীতে আজ অনেক মাছ। সব মাছ আমি নেব। কত দাম? যা দেন ভাই, আজকে শুধু সংসারটা চালাতে পারলেই হলো। ঠিক তখন বাজারে এক বৃদ্ধ লোক এসে দাঁড়ালো। বাবা, একটা ছোট মাছ হবে? 2 দিন ধরে কিছু খাইনি। করিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজের সবচেয়ে বড় মাছটা বৃদ্ধের হাতে তুলে দিল। আরে, এত দামি মাছ ফ্রি দিয়ে দিলি? ক্ষুধার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই ভাই। বৃদ্ধ হালকা হাসলেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। বৃদ্ধ চলে যেতেই আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ বাজারে বড় ব্যবসায়ীরা এসে মাছ কিনতে শুরু করল। করিমের সব মাছ মুহূর্তেই বিক্রি হয়ে গেল দ্বিগুণ দামে। এ তো স্বপ্নের মতো। এত টাকা কোথা থেকে এলো? জানি না গো, মনে হয় আজকে আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। ঠিক তখন দরজার বাইরে কারো কণ্ঠ শোনা গেল। মানুষের উপকার কখনো বৃথা যায় না বাবা। করিম দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ঝড়ের বাতাস আর দূরে নদীর শব্দ। সেদিনের পর থেকে করিমের ভাগ্য বদলে যায়, কিন্তু গ্রামের মানুষ আজও বলে,